আজকে আমরা বানিয়েছিলাম নুডলসের পাকোড়া, যেটার মধ্যে আমরা ভেজিটেবলও ইউজ করেছিলাম। অনেক বৃষ্টি পড়তেছিল, তো ভাবছিলাম কোনো পাকোড়া টাইপের কিছু খাওয়া যাক। তখন আইডিয়া আসলো যে নুডলসের পাকোড়া বানানো যাক, কারণ এটা খুবই ইজি। সবার প্রথমেই নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে, আর সাথে নিয়ে নিতে হবে ডিম। এটা কিন্তু কাঁচা ডিম ছিল। সাথে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, গাজর, একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, ক্যাপসিকাম, আর একটা পিস সিদ্ধ আলু ছিল, সেটাও নিয়ে নিয়েছিলাম। আপনার ইচ্ছা করলে এত কিছু নাও নিতে পারেন, কারণ এত কিছু নিতে হবে এরকম কোনো কথা নেই। সব কিছু একসাথে নিয়ে হালকা একটু লবণ নিয়ে সেটাকে সুন্দর করে হালকা একটু মেখে নিতে হবে। মেখে নিলে সেটা একটু সফট হবে, ভাজার সময় খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর তার সাথে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, এইটাও অপশনাল, একটু কালার আনার জন্য আমরা হলুদ দিয়েছিলাম। হলুদ, লবণ এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। তারপর সিদ্ধ করা নুডলসটাই দিয়ে দিচ্ছি আমরা। সিদ্ধ করা নুডলসটা একটু ভালো মতোই সিদ্ধ করে নেবেন, তাহলে ভাজার পরে এটা খুব সুন্দর ক্রিস্পি হয়। তারপর আমরা একটু চালের গুঁড়া আর ময়দা নিয়ে নিচ্ছি। কিছুটা চালের গুঁড়া আর কিছুটা ময়দা নিয়ে নিতে হবে। এটা অবশ্যই নিতে হবে, এটাতে কোনো অপশনাল ব্যাপার নেই, কারণ হচ্ছে এটা ছাড়া ক্রিস্পি হবে না, আর আটা ছাড়া এটাকে গ্রেপ করবে না, যেটা পাকোড়াটা আটকে থাকে সেটা হবে না, সেই জন্য। আর সাথে অবশ্যই একটা কাঁচা ডিম নিয়ে নিতে হবে। কাঁচা ডিম, এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে কাঁচা ডিমটাকে। তারপর আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর খুব হালকা জালে এটাকে ভাজতে হবে। যেহেতু ডিম আছে, সেটা কিন্তু খুব সহজে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে, সেই জন্য আমাদের খুবই অল্প আঁচে এটাকে ভাজতে হবে। ধীরে ধীরে আমরা ভাজছিলাম। আর এটা ভাজার সময় আপনারা অবশ্যই একটু আপনাদের হাত একটু দূরে রাখবেন, কারণ এটা কিন্তু অনেকটা ছিটে, যেহেতু ডিম আছে। তো আমরা অনেকগুলো বানিয়েছিলাম, তাই আমাদের একবারে বানানো হয়নি বলে দুইবারে আমাদের ভাজতে হয়েছে। ধীরে ধীরে আমরা ভেজে নিয়েছিলাম। আমরা অনেকগুলো বেশি করে দিয়েছিলাম একসাথে, আপনারা অল্প করেও দিতে পারেন। ভাজার পর দেখুন কত সুন্দর লাগছে। এটাকে এরকম কালার করেই ভাজবেন, তাহলে অনেক ক্রিস্পি আর ভালো হয়। চালের গুঁড়া দেওয়ার কারণে এটার ক্রিস্পিনেসটা অনেক বেশি হয়েছে। আর আপনাদের বাসায় যদি চালের গুঁড়া না থাকে, তাহলে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, এতেও কিন্তু অনেকটা ক্রিস্পি ভাব আসবে, বাট চালের গুঁড়াটা ইউজ করলে বেশি ভালো হয়। এটা আমার মা ভাজছিল, কারণ হচ্ছে মা ক্যামেরা করতে পারে না, সেই জন্য আমার মাই ভাজছিল আর আমি ক্যামেরা করছিলাম। ভাজার পর আমরা এক প্লেট দিয়ে এসেছিলাম আমাদের পাশের বাসায়, কারণ আমরা সাধারণত কোনো কিছু বানালে ওদেরকে দেই, আবার ওরা কিছু বানালেও আমাদেরকে দেয়। এটা অনেক বছর ধরে হয়ে আসছে। তো এই জন্য আমরা একটু পাকোড়া বানিয়েছিলাম, ভাবলাম বৃষ্টি পড়তেছে ওদেরকেও একটু দিয়ে আসি, তো ওদেরকে দিয়ে এসেছিলাম। দেখুন সাজানোটা অনেক সুন্দর হয়েছে না? আমি উপর দিয়ে একটু একটু টমেটো সসও দিয়ে দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য। আমি আর আমার মাও টেস্ট করে দেখছিলাম, অনেক মজা হয়েছে। মা নিজে বানিয়েছিল, নিজেই বলছিল অনেক মজা হয়েছে। আসলে এটা কিন্তু অনেক টেস্টি হয়, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন বাসায়। এই তো অনেক মজা ছিল খাবারটা, আমরা চায়ের সাথে খেয়েছিলাম। আপনারাও বানিয়ে দেখতে পারেন, অনেক মজা। টাটা।